যে গত পরশুদিন আমাদের অনেক নেতাকর্মীর উপর হামলা হয়েছে, আপনারা তারপর প্রতিবাদী মিছিল করেছেন না? আপনারা মিছিল করেছেন না? আমরা যারা আমাদের উপর হামলা করে, বারবার আমাদের নেতাকর্মীদের উপর হামলা করে, আমরা তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের একজন নেতাকর্মীকে হুমকি দেওয়া হলে, আমাদের একজন নেতাকর্মীর উপর হামলা করা হলে আমরা 1 লক্ষ ভাই বোন রাস্তায় চলে আসব। আমরা 1 লক্ষ ভাই বোন একসাথে আপনাদের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলব। আমরা একসাথে প্রতিরোধ গড়ে তুলব। গত কয়েকদিন ধরে আমরা দেখছি, হয়তো নির্বাচনের আর যে 10-12 দিন বাকি আছে, আমরা দেখব যে অনেক নেতারা, শুধু হাতিয়ার কথা বলছি না, বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের কথা বলছি, প্রত্যেকটি জেলার কথা বলছি, আমরা দেখছি যে অনেক নেতারা মা বোনদের বাড়ি বাড়ি যে শাড়ি উপহার দিচ্ছে কিনা, মামা চাচাদেরকে পাঞ্জাবি উপহার দিচ্ছে কিনা, আমাদের হাতে 500, 1000, 5000 টাকা ধরিয়ে দিচ্ছে কিনা। একটা কথা মনে রাখবেন, এই শাড়ি দেওয়ার মাধ্যমে, এই পাঞ্জাবি দেওয়ার মাধ্যমে, এই 500, 1000, 5000 টাকা দেওয়ার মাধ্যমে তারা আমাদের ভোট কিনতে চায়। আমাদের ভোট কিনা মানে কি? আমাদের ভোট কিনা মানে আমাদের বিবেককে কেড়ে ফেলা। কিন্তু কথা হচ্ছে, আমরা এগুলো এখন বুঝি না। এখন কি আর আগের দিন আছে? এখন আগের দিন আছে? এখন শাড়ি পাঞ্জাবি আর 500, 1000 টাকা দিয়ে কি আমাদের ভোট কেনা যাবে? ফলে এই শাড়ি পাঞ্জাবি দেওয়ার সংস্কৃতি যারা ফিরিয়ে আনতে চাইবে, তাদেরকে আমরা প্রতিহত করতে পারবো না? তাদেরকে আমরা প্রতিহত করতে পারবো না? এই যে মামা চাচারা, এই যে গত পরশুদিন আমাদের অনেক নেতাকর্মীর উপর হামলা হয়েছে, আপনারা তারপর প্রতিবাদী মিছিল করেছেন না? আপনারা মিছিল করেছেন না? আমরা যারা আমাদের উপর হামলা করে, বারবার আমাদের নেতাকর্মীদের উপর হামলা করে, আমরা তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের একজন নেতাকর্মীকে হুমকি দেওয়া হলে, আমাদের একজন নেতাকর্মীর উপর হামলা করা হলে আমরা 1 লক্ষ ভাই বোন রাস্তায় চলে আসব। আমরা 1 লক্ষ ভাই বোন একসাথে আপনাদের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলব। আমরা একসাথে প্রতিরোধ গড়ে তুলব। দেখেন, এখন আর আগের দিন নাই। আমাদেরকে কি এখন ভয় দেখানো এত সহজ? আমাদেরকে ভয় দেখানো এত সহজ? মনে রাখবেন, যারা এখন আগের মতো নির্বাচনের আগে ভয় ভীতির সংস্কৃতি ফিরিয়ে আনতে চায়, মনে রাখবেন, আপনারা যদি তাদেরকে ভয় পেয়ে পিছু হতে যান, আপনারা যদি তাদেরকে ভয় পান, তাহলে আগামী 5 বছর আপনাদেরকে ভয়ের মধ্যে থাকতে হবে। ফলে আমাদের কাউকে ভয় পাওয়া যাবে না। আমরা কি কাউকে ভয় পাবো? আমরা কি কাউকে ভয় পাবো? আমাদের বিবেক আছে না? আমাদের বিবেক আছে না? আমরা ভোট দেওয়ার ক্ষেত্রে আমাদের বিবেকের কথা শুনতে হবে। যে আমাদের জন্য লড়াই করেছে, যে আমাদের জন্য সংগ্রাম করেছে, নিঃস্বার্থভাবে ক্ষমতায় না থেকে, তার প্রতি কি আমাদের ইনসাফ করতে হবে না? তার প্রতি কি আমাদের ইনসাফ করতে হবে না? তার প্রতি অবশ্যই আমাদের ইনসাফ করতে হবে।